শান্তি জীবনও হইতো না। আমার মা আমি তো জানি আমার সন্তানটা কেমন ছিল। আমি দিন রাত 24 ঘন্টা কাঁদি আমার সন্তানের জন্য। আমি কেন বিচার পাই না? কিসের জন্য পাই না? আওয়ামী লীগ ক্ষমতা দেখাতে আমার ছেলেকে মারছে। এখন তো আওয়ামী লীগ কোনো ক্ষমতায় নাই। এখন আমার বিচার সবাই করে দেখ। এই মতো কতজন গ্রেফতার হয়েছিল? আপনার ছেলের মামলা কতজন গ্রেফতার হয়েছিল? বর্তমান 2 জন আসামি এখন জেলের ভিতরে আছে। এরা সবাই জামিনে আছে বাইরে। তার মধ্যে একজন আসামি মার্ডার কেসের আসামি আবার বিদেশ চলে যায়। মার্ডার কেসের আসামি একজন গেছে সৌদি। ওনার নাম কি যে বিদেশ চলে গেছে? এগুর নাম হচ্ছে মামুন। এখন আপনি কিতা দাবি করেন? আমি এখন দাবি করলাম আমার প্রশাসনের কাছে যে আমার চার্জশিট একটু তাড়াতাড়ি দিত। আর তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমার দাবি যে উনি থাকতে থাকতে আমার এই বিচারটা যেন কার্যকর করে দেয়। আমরা ইতিমধ্যে কথা বললাম সিলেট সরকারি কলেজের মেধাবী ছাত্র আরিফ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন। তার মা এই মুহূর্তে কথা বলছেন। দীর্ঘদিন থেকে আপনারা বিচারের লাগে মানববন্ধন করা বিভিন্নভাবে আইনি প্রক্রিয়া চালাই যায়। এরপরেও নাওয়ার কারণটা কিটা মনে হয় আপনার? আসলে তো এটার যে প্রভাব কিটা প্রভাব কোন জায়গাতে ক্ষমতা প্রভাব? আমরা একজন গরিব, আমাদের কথার তো কোনো ইয়ে নাই। এই জন্য হয়তো গুরুত্ব দিতেছে না। আর যে মাসে তো মনে করেন প্রভাবশালী, আর প্রভাবশালী হোক আর যেসা হোক, প্রশাসন যদি ইচ্ছা করতো তে এগুর কাজ তাড়াতাড়ি করতে পারতো। কিন্তু প্রশাসনের ইচ্ছক না তো। তারা তো ও চার্জশিট আগু দেবে, তাও আমাদের বলে এ সপ্তাহ না ও সপ্তাহ না ও মাসে, এইভাবে টাল বাহানায় আমাদের 2টা বছর নিয়ে যাইতেছে। তারপর আমরা চার্জশিট পাইতেছি না। চাষিত হয়েছে না? আমরা একটাই দাবি, আমরা এলাকাবাসী যে ওই যে 26 নম্বর ওয়ার্ড থেকে আমরা সবাই আমরা একটাই দাবি হলো যে প্রধান যে আসামি ইরন মাহমুদ, যা হলো 10 জন আসামি, এই ইরন মাহমুদ নিপুর কারণে এই 10 জন যে 9 জন তার সাথে নিয়ে ছেলেটারে মারছে। 1 নম্বর আসামি হইল তার খুবই এই যে ইরন মাহমুদ নিপুর তার খুবই এই বাচ্চাটাকে মারা গেছে। উনি হইল কি ছাত্রলীগের সভাপতি। এরপরে উনি অনেক প্রভাবশালী। উনি পয়লা মামলা তো আর সময় অনেক কিছু করছে, হুমকি দুমকি, মামলা যাতে তার নামে ওইট না। এরপরে যাও আমরা সবাই এলাকাবাসী মিলিয়া মহিলার সহযোগিতা করিয়া এই মামলাটা দিয়া ওই পর্যন্ত কি আমরা আইসে প্রায় 2 বছর থাকি এখনো চার্জশিট কিসের জন্য হয় না। কারণ পুলিশে চাইলে তো 90 দিনের ভিতরেও চার্জশিট দেওয়া যায়, কিন্তু এই প্রশাসনে তার তো অনেক টাকা আছে। কারণ টাকার কাছে যখন সবাইও জিম্মি। এখন আমরা কথা একটাই দাবি হইল কি 10 জন আসামি বহল রইত। আপনারা তদন্ত করিয়া প্রশাসনে 10 জন আসামি বহল রইত, মহিলা যাতে বিচার পাইতো। আর এই মহিলাটা তার স্বামী হাজবেন্ড হইল গিয়া একটা রিক্সা চালাইয়া এই বাচ্চাটারে লেখাপড়া করাইয়া এই বাচ্চা হইল গিয়া আমরা আগামী দিনের ভবিষ্যৎ। এই বাচ্চা যদি এরকম যদি এই বাচ্চাটা বিচার যদি পায় না, তো আমরা বাচ্চা এরকম করবো। দেখা যাচ্ছে একটা মার্ডার করা 5টা মার্ডার করা সমান। এই ইরন মাহমুদ তার ভাই কোর্টে আইয়া হুমকি দিছে। তারা সব বাইরে থেকে লন্ডন থেকে তারা টাকা পয়সা আছে। এখন আমরা একটাই দাবি হলো তার ফাঁসি চাই। আমরা তার চার্জশিট প্রধান আসামি তার নামটা থাকতো, তার ফাঁসি হইতো, আমরা এই দাবি। আচ্ছা, আপনার ছেলে হত্যা হয়েছে কতদিন হলো? 2023 সালে হত্যা হয়েছে নভেম্বরের 21 তারিখে। প্রায় আপনার 1.5 বছর হয়ে গেছে। আপনাদের চার্জশিট এখনো হয় নাই? না, এখনো আমাদের চার্জশিট তো টাকা দিয়ে বন্ধ করে রাখছে। কিভাবে আমরা 1.5 বছর উপরে হয়ে গেল, এখনো চার্জশিট হচ্ছে না। এই বিষয়টা কেমন হয় দেখছেন আপনি? এই বিষয়টা আমাদের কাছে প্রশ্নবোধক রাখে, কারণ এখন আমাদের এই ফ্যাসিস্ট খুনি এবং এই যে আয়নাগরের মালিকগণ এখন নেই। এই মুহূর্তে কেন সময় যাবে, আমরা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিশেষ করে জেলা প্রশাসক সহ আমাদের একটা স্বনির্বন্ধ অনুরোধ হলো যে যতটুকু সম্ভব, যেহেতু আসামি পলাতক রয়েছে,
সেই হিসাবে তার দোষররা এখনো আছে, দোষররা এখনো তার মাকে হত্যা করার পায়তারা করতেছে। মা অন্য মামলা করেছে, এই খুনের আসামিগণ অন্যান্য আসামিগণ তাকে খুন করার পায়তারা করতেছে। সুতরাং দ্রুত সময়ের ভিতরে চার্জশিট দেবেন, স্বচ্ছ এবং একটা প্রকৃত দোষীকে চার্জশিটমুক্ত চার্জশিট দিবেন, যে বিচার আঙ্গনে প্রেরণ করবেন। বিচার ব্যবস্থা আমরা স্বচ্ছতা কামনা করবো এবং অবশ্যই বিচার হবে এবং দোষী সাব্যস্ত হলে তাদের আমরা সর্বোচ্চ সাজা কামনা করব। সুতরাং চার্জশিটটাই মূল কথা, তাড়াতাড়ি চার্জশিটটা দেবেন এই আশাবাদ ব্যক্ত করে আমার সম্মুখে মামলার যে দীর্ঘ সূত্রতা, যে বিচার মামলার যে কারণ আসলে স্পেসিফিক কোনো কারণ আসেনি বা কোন কারণে এই এত দীর্ঘ সূত্রতার কারণটা আসলে আমাকে সম্মানিত হৃদয় সিলেট থেকে প্রশ্ন করা হয়েছে যে এই মামলার দীর্ঘ সূত্রতা চার্জশিট দিতে দীর্ঘতা কেন? মামলা চার্জশিট দেওয়ার পর অনেক সময় সাক্ষী আসে না বা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু দেরি হতে পারে। চার্জশিট দেওয়া এই মামলাটা তো তেমন কঠিন কিছু না। সে এই এলাকার হাজার হাজার মানুষ সাক্ষী আছে, একেবারে তাকে প্লেন মার্ডার করেছে। এই মামলাটা চার্জশিট হওয়ার বিলম্বের কোনো কারণ নাই, সাক্ষীর কোনো অভাব নাই, ডাইরেক্ট সাক্ষী চাক্ষুষ সাক্ষীর কোনো অভাব নাই। সুতরাং আমরা আবারও প্রশাসনের জানিয়ে দিতে চাই যে এই মামলাটা চার্জশিট আজকে সেই ফ্যাসিস্ট সরকার ছিল যে মানুষকে আয়না করে নিয়ে মেরেছে, মানুষকে অপহরণ করেছে, খুন করেছে, গুম করেছে, এই সরকার তো নয়। এখন আমাদের আবারও প্রশাসনকে আমরা অনুরোধ করবো যে এই দীর্ঘসূত্রিতা কারণ তো নেই, সুতরাং অতি তাড়াতাড়ি অনতিবিলম্বে চার্জশিট দাখিল করার জন্য আমরা নিবেদন করবো। এই অনুরোধ আমাদের জেলা প্রশাসন বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে আইজিপি সাহেব সহ এবং আমাদের যে কেয়ারটেকার গভর্নমেন্ট রয়েছে ওনাকে অনুরোধ করবো যে এই মামলাটা একটা অত্যন্ত সংবেদনশীল মামলা, একটা ছেলেকে হত্যা করা হয়েছে, এটা চার্জশিট দাখিল। আচ্ছা, আমরা আরিফের মায়ের কাছ থেকে বক্তব্য নিয়েছি, তাই তিনি বলেছেন তিনি দীর্ঘদিন বৈষম্যের শিকার হয়েছেন, এখন তো আর দেশে বৈষম্য নেই, তাহলে আরিফের মামলার চার্জশিট কেন 7 মাসে, বর্তমান সরকারের 7 মাস হয়ে গেল, তাহলে কেন আরিফের এই মামলার চার্জশিট হচ্ছে না? এটা আসলে কোন দিকে যাচ্ছে? ধন্যবাদ। আমার প্রেস মিডিয়ার সম্মানিত সাংবাদিককে আমাকে প্রশ্ন করেছেন যে আজকে বৈষম্য আজকে থাকবে কেন? এই বৈষম্য নিয়ে 2000-এরও ছেলে এই দেশে তার বুকে রক্ত দিয়েছে। বৈষম্য সংস্কার, এই সংস্কারের প্রশ্নে এই বিগত জুলাই বিপ্লব হয়, প্রকাশ বিপ্লব হয়েছে। সুতরাং এখন আরিফের মা কোন হয়েছে যে ছেলেটার নাম আরিফের মারও প্রশ্ন যে এখন দীর্ঘ সূত্রিতা কেন হবে, বিলম্ব কেন হবে? এখন তো বিলম্ব হওয়ার কোনো কারণ আমরা খুঁজে পাই না। একটা প্লেন মার্ডার যে 3বার অ্যাটেম্প দিয়েছে, 4র্থবার খুন করেছে। সুতরাং এই মামলা হিরণ মাহমুদ নিপু সহ তার যে সহচর, তার যে অ্যাকমপ্লাইজ, তাদেরকে চার্জশিটমুক্ত করে একটা চার্জশিট দাখিল করবেন, অনতিবিলম্বে ন্যায় বিচার নিশ্চিত করবেন। আমরা আইনগণে আছি, ইনশাল্লাহ ন্যায় বিচার পাবে বলে আমরা। আচ্ছা, আপনার কাছে ব্যক্তিগত একটি বিষয় আমরা জানতে চাই, এই মামলার বিষয়টি বাংলাদেশ সেনাবাহিনীর কাছে দাবি করা যায় কিনা? তার মা তার পক্ষ থেকে দাবি করতে পারেন কিনা? ধন্যবাদ আপনাকে। সেনাবাহিনীর কাছে এই মামলার বিষয়বস্তু আমরা সেনাবাহিনীর শরণাপন্ন হতে পারি কিনা, এই প্রশ্নের উত্তরে আমি একজন লয়ার হিসাবে যতটুকু জানি যে বাংলাদেশ সেনাবাহিনীকে কিছু সেকশনের দায়িত্বভার দেওয়া হয়েছে, তাও সিটির বাইরে কিছু 144, এখানে প্রচণ্ড দাঙ্গা হবে, কেউ কারো জায়গা নিতে পারবে বা এই ধরনের কিছু দায়িত্ব দেওয়া হয়েছে। তো আসলে যে ওই যেটা দণ্ডবিধির মামলা, খুন, ডাকাতি, এগুলোর দায়িত্ব আসলে আমাদের সেনাবাহিনীর হাতে নেই। তারপরে সেনাবাহিনী এই দেশের রত্ন, আমাদের সেনাবাহিনী আমাদের এই দেশের হৃদয়, আমাদের হৃদপিণ্ড। আমরা তাকে চার্জশিটমুক্ত করার পরে তাদেরকে ধৃত করার বিষয়ে আমাদের র্যাব রয়েছেন, সেনাবাহিনী রয়েছেন, তাদের একটা ক্ষমতা অবশ্যই আছে। কিন্তু পুলিশ কিছুদিন একটু হয়ে গেছিলেন, একটু স্থবির হয়ে গেছিল দেশ জুড়ে। আপনি অবশ্যই তার মায়ের বক্তব্য শুনেছেন, পুলিশ এখানে কারচুপি করছে। সেই দৃষ্টিতে র্যাব কিংবা সেনাবাহিনীর কাছে এই বিষয়টি তদন্তের জন্য চাওয়া যেতে পারে কিনা? আমরা সেনাবাহিনীর শরণাপন্ন হতে পারে। সেনাবাহিনী যে আমাদের শুধু সার্বভৌম ক্ষমতা তা না, আমাদের দেশে যখনই কোনো মুশকিল, কোনো সমস্যা আসে সেনাবাহিনী হস্তক্ষেপ করতে পারে।
আমরা ওনাদের শরণাপন্ন হতে পারি। এর আগে আমরা পুলিশ বিভাগের কাছে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ হলো, আমাদের দাবি হলো এলাকার তাড়াতাড়ি স্বচ্ছতার ভিত্তিতে, এখন তো আর ওই নাই, বৈষম্য নেই। আরিফের মা যেটা বলেছেন উনি বৈষম্যের শিকার হয়েছিলেন ওই সময়, এই সময়টা এখন অতিক্রান্ত করেছি আমরা ইনশাল্লাহ অনেক বুকের রক্ত দিয়ে। এখন বিলম্ব করার কারণ নাই, যদি আরও বিলম্ব হয় আমরা বিভিন্ন মহলে যেতে পারি, আমরা স্মারকলিপি দিতে পারি, আমরা সাংবাদিক সম্মেলন করতে পারি। তা আমাদেরকে একটা খুন হয়েছে, মা তার ছেলেকে হারিয়েছে, আমরা তার পিছনে আছি, তো বিলম্ব হওয়ার কোনো কারণ নেই। আমরা জানতে চাই আপনাদের কাছ থেকে আরিফের হত্যা মামলার চার্জশিটের বিলম্বের কারণ আপনারা কি মনে করছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আগে আমার পরিচয়টা ভাই আমি দিয়ে দিচ্ছি। আমার সামনে যারা আছেন প্রিয় সাংবাদিক ভাই সকলেরা এবং সকলের কাছে আমার সালাম। আরিফ হত্যার ব্যাপারে আমরা এতটুকু জানি যে আমি জোনাকি সামাজিক সংস্থা ৩৬ নম্বর ওয়ার্ড জোনাকি সংস্থার নির্বাচিত নয়বারের সভাপতি মোহাম্মদ জালাল উদ্দিন। আজকে আরিফ হয়েছে একজন দরিদ্র ঘরের সন্তান, ওর বাপে রিক্সা চালিয়ে ভাত খাচ্ছে। এই ছেলেটার একটা ভবিষ্যৎবাণী ছিলেন, সে ছাত্র স্টুডেন্ট ছিলেন। তখন এই হিরণ মাহমুদ নিপু আওয়ামী লীগ সরকারের পেশিস সরকারের একটা বহু বড় একটা খুনি, যার কথা বললে নিজের কাছেই ঘৃণা হয়। আজকে এই যে আরিফের মা রাস্তায় মানুষের ধারে ধারে কান্নাকাটি করতেছে এবং ওর বুক খালি হয়েছে, সে বুঝতে পারে একজন মায়ের বুকের বেদনাটা কিরকম। আজকে কয়েকবার এখানে মিটিং হয়েছে, আমি এলাকার থাকি এবং দেশবাসীর কাছে নিরপেক্ষভাবে বলতেছি, আজকে যে এই হিরণ মাহমুদ নিপু ওকে ধরা হয় না, ওইটার মধ্যে আমি চ্যালেঞ্জ করি বলবো এই দেশের প্রশাসন টাকা খাইয়ে ওই জিনিসটাকে গুম করে রেখেছে। আজকে একজন দরিদ্র ঘরের মহিলা, দরিদ্র সন্তানকে খুন করা হয়েছে। পুলিশ পারে না, এমন কিছু কাজ নাই যে পুলিশ পারে না। আমি অনুরোধ করব দেশের কাছে, বাংলাদেশের বর্তমানের যে রাষ্ট্রপতি ডক্টর ইউনূস স্যারের কাছে, জাতির কাছে, দেশের কাছে, প্রশাসনের কাছে, আদালতের কাছে আমি জোরালোভাবে অনুরোধ করছি, সে আমার কিছু হয় নাই, আমি দুর্গতে চিনি, এরকম যেন আর মার বুক কোনোদিন খালি হয় না। প্রশাসন যদি ইচ্ছা করে 24 ঘন্টার মধ্যে এই হিরণ মাহমুদ নিপুকে ধরতে পারে, সেই রকম খালি হিরণ মাহমুদ নিপু বললেও এটা পাপ হবে, তার নামটা বললেও পাপ হবে। রাতের আধারে মানুষের গলায়, বুকে, মহিলাদের ঘরে যেয়ে রিভলভার বন্দুক ধরে আমার ঘরেও ঢুকেছে, মুখ ফুটে কথা বলতে, তখন প্রশাসন তাদেরকে ছাড় বলে রাখছে। আজকে তো পেশির সরকার নাই, তে হিরণ মাহমুদ নিপুকে কেন ধরা হচ্ছে না, চার্জশিট হচ্ছে না কেন? আজকে সে একজন ওই মহিলা দরিদ্র ঘরের সন্তান, সেই জন্য দরিদ্র সন্তানের কিছু এই দেশে বিচার নাই। আমি আবারও জোরালো অনুরোধ করছি প্রশাসনের কাছে, র্যাবের কাছে, ডিবির কাছে এবং আমাদের এলাকার হাসিব নজরুল সাহেবের কাছে প্রশ্ন করছি এবং ডক্টর ইউনূস স্যারের কাছে প্রশ্ন করছি, এইরকম দরিদ্র মানুষজন আর কোনদিন গুম হত্যা হয় না। হিরণ মাহমুদ নিপুকে অনাতি বিলম্বে সপ্তাহের ভিতরে যেন হিরণ মাহমুদ নিপুকে ধরে এনে ফাঁসির মঞ্চে দিতে পারে। দেশ বিদেশে যারা আছেন সকলের কাছে আমার আকুল আবেদন, সকলে একই দাবি, হিরণ মাহমুদ নিপুর ফাঁসি চাই, হিরণ মাহমুদ নিপুর ফাঁসি চাই। আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছিলাম একটি মানববন্ধন থেকে, যেখানে সিলেট সরকারি কলেজ মেধাবী শিক্ষার্থী আরিফ হত্যার বিচারের দাবিতে তার মা আবারও জেলা পরিষদের সামনে মানববন্ধন করছেন। এখানে শত শত মানুষ যুক্ত হয়েছেন, প্রত্যেকেই বলছেন আপনি নাকি গরিব ধরির বৈষম্যের শিকার হচ্ছেন, এটা কতটুকু আপনি মনে করেন? আমি এমন তো করি, আমার হাজবেন্ডও অটো রিক্সা চালায় আর আমি একটা ম্যাচ করি মানে ব্যবসা করি। আমার সন্তানকে আমি মানুষ করছি, আমার সন্তানদের আমি মানুষ করছি। ও আছে আমার বড় সন্তান, ওকে নিয়ে আমি অনেক আশা দেখছিলাম, অনেক স্বপ্ন দেখছিলাম। আপনার দাবিটা কি? অনেক আমি স্বপ্ন দেখছিলাম। দাবিটা খালি এখন আমার দাবি যে প্রশাসনের কাছে তারা ইচ্ছা করলে আমার কালকেও চার্জশিট দিতে পারে, তো তার কাছে আমার দাবি যে এক সপ্তাহের ভিতরে আমার যেন চার্জশিটটা দিয়ে দেয়, আমি এক সপ্তাহ পর আবার এই মানববন্ধন করবো। আর
আর অর্থমন্ত্রীর আবেদন সরকারের কাছে যে তাই কারাগারে নিয়ে আমার ছেলের খুনির বিচার কার্যকরটা শুরু হয়ে যায়। ধন্যবাদ। আমরা দেখছি আরিফের সহকর্মী যারা তারা কিন্তু এই মুহূর্তে স্লোগানে মুখরিত করছেন। অনেকে এখানে যুক্ত রয়েছেন। আমরা এই মুহূর্তে আধুনিক বাংলা টিভি এবং বাংলা টাইম টিভির পর্দায় যুক্ত রয়েছি। যারা দেখছেন সর্বোচ্চ শেয়ারে আমাদের সাথে থাকুন। এক একটি শেয়ারের মাধ্যমে দেশ এবং প্রবাসে প্রচারের সহযোগিতা আমরা দাবি করছি। আর সর্বোচ্চ দেখানোর চেষ্টা রয়েছে আমরা এই মুহূর্তে। অনেকেই রয়েছেন মানে সর্বোচ্চ দেখানোর চেষ্টা থাকবো। আমাদের সাথে থাকুন, আবার লাইভে যুক্ত হবো। ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।